আমি কিন্তু ঠিকই স্বীকার করি যে আপনি আমার ভাসুর, মানে একজন সম্মানীয় ব্যক্তি। এ মুরগি মুরগি, এই মুরগি দেখি মুরগি। দেখলা ওই তো মুরগি এলে আসছে। বিয়ে করছি। কি তুই একটা সামান্য মুরগি এলে বিয়ে করলি? ভাইজান আপনি কিন্তু কাজটা একদম ঠিক করলেন না, একদমই না। বের হও বলছি। একজন মুরগিওয়ালি, আর আজকে হয়েছে আমি কোটিপতি। মিউজিক বাংলা টিভি। কি ব্যাপার, ও এখনো আসেনি? কখন থেকে আমি ওর জন্য অপেক্ষা করছি। ওখানে অপেক্ষা করে আবার এখানে চলে আসলাম, তারপরে ওর কোনো খবর নেই। ও না সবটা সময় লেট করে, আমার আর কিছুই ভালো লাগে না। দেখি আর কিছুক্ষণ অপেক্ষা করে দেখি। এই মুরগি, দেশি মুরগি, এই দেশি মুরগি লাগবো নাকি? দেশি মুরগি, এই দেশি মুরগি লান, মুরগি লান, মুরগি দেশি মুরগি। আপা দেশি। তুমি? আমি যাই। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন কেন? আমার সামনে দাঁড়িয়ে থাকতে আপনার বুঝি খুব লজ্জা লাগছে? মুখ দেখাতে ভয় লাগছে না? দেখুন ভাইজান, আপনারা আমাকে অস্বীকার করলে কি হবে? আমি কিন্তু ঠিকই স্বীকার করি যে আপনি আমার ভাসুর, মানে একজন সম্মানীয় ব্যক্তি। তবে একটা কথা, আপনারা তো খুব কোটিপতি ছিলেন, আজকে কোটিপতি থেকে আপনি একজন মুরগিওয়ালা হয়ে গেলেন, কিন্তু কিভাবে? সবই কপাল, আমার ভাগ্যে আছিল। ওই যে একটা সময় তুমি মুরগি বিক্রি করতা, যার কারণে তোমার এত অপমান করে বাড়ির থেকে বাড়ি করে দিছিলাম। তাই হয়তো আল্লাহ তাআলা আমার ভাগ্যে সেই মুরগি বিক্রেতাই লেখা রাখছিল, যার কারণে আজকে আমি মুরগি বেচি। যাক, বুঝতে পেরেছেন তাহলে। হ্যাঁ, একটা মানুষকে ছোট করে কথা বললে, অবহেলা করে কথা বললে তার যে কতটা কষ্ট লাগতে পারে, সেটা এবার আপনাকে দেখে বুঝতে পেরেছি। এবার যদি আপনাকে আমি এত কটু কথা শোনাই, আপনাকে যদি আমি অপমান করি, তখন আপনার কেমন লাগবে? আমারও ঠিক সেদিন ওই রকমই লেগেছিল। আপনি, আপনার বউ, আপনার পরিবার মিলে আমাকে সেদিন খুব হেনস্থা করেছিলেন, আমাকে অপমান করেছিলেন মুরগিওয়ালি বলে। আমি একদম ছোট লোক, আমি মুরগি বিক্রেতা, আর আমি আপনার ছোট ভাইয়ের বউ। সেদিন আপনারা আমাকে মেনে নেননি। আর দেখুন, সেদিন আমি ছিলাম একজন মুরগিওয়ালি, আর আজকে হয়েছে আমি কোটিপতি। আল্লাহ চাইলে কি না করতে পারে? আল্লাহ চাইলে একজন ফকিরকেও কোটিপতি বানাতে পারে, আর চাইলে কোটিপতি থেকে ফকির বানাতে পারে। আর আপনার অবস্থা আজকে সেরকমই হয়েছে। ঠিকই কইছো, আল্লাহ সবই পারে। শোনো, আমার আরো বেশি করে কম, আমার শিক্ষা হওয়া দরকার। কারণ সেদিন আমি তোমারে কইছিলাম, তুমি চুপ করেছিলা, আর আজকে তুমি আমারে কইলে আমারও চুপ করে থাকতে হয়েছে। আপনাদের এসব নাটক আমি আর শুনতে চাই না। এবার আমার চোখের সামনে থেকে যেতে পারেন। যান বলছি, যান। এবার বুঝুন, মানুষকে অপমান করলে, ছোট করে কথা বললে তার কতটা কষ্ট লাগতে পারে। সেদিন আমিও অনেক অপমানিত হয়েছিলাম, অনেক কষ্ট পেয়েছিলাম, অনেক কষ্ট পেয়ে ওই বাড়ি থেকে বের হয়ে চলে এসেছিলাম। জোড়া 500, একটা নিলে 300, কে নিবেন? তাড়াতাড়ি চলে আসেন। এই মুরগি নিবেন নাকি? মুরগি, এই মুরগি, দেশি মুরগি নিলে 500, মানে জোড়া 500। ভাই, মুরগি নিবেন নাকি? তোমার না কত করে কইছি তুমি ভাই বলে ডাকবা না? কেন ডাকো? কি জন্য ডাকো? আরে আমি তো একজন বিক্রেতা, আমি তো মুরগি বিক্রি করি। আর এই যে আপনাকে মতো সাহেব যারা আছে, তাকে তো ভাই করে ডাকন লাগে। কাউরে সাহেব, কাউরে ভাই, কাউরে আপা, কাউরে ম্যাডাম, এমনই তো। শোনো, একটা কথা কই তোমারে, আমি তোমাকে বাড়িতে কয়েকবার যাইয়েছি শুধু তোমার দেখার জন্য। যাই হোক, আমি খুঁজতে তারপর এখন তোমারে পাইলাম। কিন্তু কেন? কোনো দরকার আছে? মুরগি নিবেন, কয় হালি নিবেন, মানে কয় জোড়া নিবেন? না, হালিও নেব না, জোড়া নেব না, শুধু তোমাকে নিব। হ্যাঁ, কি কইলেন? আমারে নিবেন কেন? আপনার কথার মানে তো কিছু বুঝলাম না।
মানে বুঝলে না, আমি আমার ঘরের বউ করে নিমু তোমারে। মজা নিতেছেন, আমরা গরিব মানুষ, আমি হলাম মুরগিওয়ালি, মুরগি বিক্রি করে খাই। আর আপনি এত বড় ঘরের একটা পোলা, মানে কোটিপতির পোলা, আপনি নিবেন আপনার ঘরের বউ করে আমারে? মজা টজা নিয়ে না তো সরেন, আমার মুরগি বেচতে হবো। সত্যি কথা কইতাছি। আরে আপনাকে সত্যি মিথ্যা আমার জানা আছে খুব ভালো করে, সরেন। মুরগি মুরগি, মুরগি দেশি মুরগি। দেখলা, বুঝলো না। যাই হোক, একদিন না একদিন আমি মুরগিওয়ালি রে আমার ঘরের বউ করে নিমুই। কি খাবেন আম্মা? ফ্রিজে সবকিছুই আছে, সবজি আছে, গরুর গোশ আছে, তারপর হচ্ছে মুরগিও আছে। ও আচ্ছা, তাহলে গরুর মাংসটা রান্না করো। না না দাদু, আমি আজকে গরুর মাংস খাবো না, আজকে আমি চিকেন ফ্রাই খাবো। আচ্ছা দাদু, ওইটাই খাবে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না মামনি, ফ্রিজে যেহেতু মুরগির গোশ আছে, তোমাকে চিকেন ফ্রাই করে দিব। ওকে। মুরগি, দেশি মুরগি। এই বাড়ির ভিতরেই যাই, অনেক বড় বাড়ি, মনে হয় একসাথে আমার সব মুরগিগুলো রেখে দিব। এই মুরগি মুরগি, দেশি মুরগি নিবেন নাকি? বৌমা, ওই তো মুরগি হলে আসছে, ওখান থেকে মুরগিগুলো নাও। আম্মা, ফ্রিজে তো মুরগি ছিল। ফ্রিজে ওগুলো বাদ দাও, এগুলো টাটকা আছে, দেশি মুরগি, এগুলাই ভালো হবে। আচ্ছা ঠিক আছে, যা ভালো মনে হয় করো। আচ্ছা, এই মুরগি হলে এদিকে আসো। আইতাছি আইতাছি। সাথী আম্মা, এই যে মুরগি, একদম দেশি মুরগি, রান্না করলে যা সুস্বাদু লাগবে না। আচ্ছা আচ্ছা, এগুলো দাম কত? সাথী আম্মা, এগুলো তো জোড়া বেশি 500-600, কিন্তু আপনাদের জন্য আমি কম নেব। আচ্ছা, এগুলো কি দেশি? হ্যাঁ, দেশি মুরগি। বৌমা, এগুলো রাখো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কি ব্যাপার? একটু পড়াশোনা দিচ্ছি। কি হয়েছে এখানে? তোমার মেয়ে চিকেন ফ্রাই খাবে, এই জন্য মুরগি রাখতেছি, টাকা দাও তো। আরে এই মুরগি রাখবে কেন? আমি ড্রাইভারকে বলে দেবো, ও বাজার থেকে নিয়ে আসবে। ভাইজান, এইগুলা না একদম দেশি মুরগি, আমাগো পালক মুরগি। একটা না অন্তত নিয়ে রান্না করে খায় দেখেন, পরে এটা স্বাদ আর সাথে যাবেন না, তখন খালি আমারই খুঁজবেন। রেখে দাও, ও সবসময় তো বাজার থেকে নিয়ে আসি, এবারের মতো রেখে দাও। বাবা কিনে ফেলো না। আচ্ছা ঠিক আছে মামুনি, তুমি যেহেতু বলছো তাহলে তো অবশ্যই রাখতে হবে। আচ্ছা এক কাজ করো, সবগুলোই দিয়ে যাও। সবগুলা? আচ্ছা ঠিক আছে, নেন নেন নেন। কত টাকা হচ্ছে তোমার? আসলে আমি তো জোড়া 500-600 করে বেশি, আপনাদের জন্য কম, মানে 500 করে হইলে 500 1000। আচ্ছা ঠিক আছে, কাজ করো, ড্রয়ারে টাকা রাখা আছে, দিয়ে দাও, আমি চলি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা মামুনি, আল্লাহ হাফেজ। আমি টাকা নিয়ে আসছি। চলো। যাই, এগুলো রান্না করে নিয়ে যাই। কি ব্যাপার মা, তুমি কি চিকেন ফ্রাই খাবা? খাবো। আচ্ছা ঠিক আছে। দাঁড়াও, কি হয়েছে? দেখো, তুমি সেই জেদ কইরা আমার বাবারে বুঝাইয়া আজকের মধ্যে ঠিক আমারে বিয়া করে ফেলাইলা। আর এটা কি তোমার বাড়ির মানুষ জানে? আর যদিও জানে, আমি নিশ্চিত তারা কোনোদিনও আমারে মাইনা নিব না তোমার বউ হিসাবে। শোনো না, আরে আমার বিয়ে আমি করছি, তাতে কি হয়েছে? মায়েরও বুঝাই বলবো, বড় ভাইয়েরও বুঝাই বলবো, কোনো সমস্যা নাই। যাই হোক, আর যখন মনে করবে যে আমি পছন্দ করি তোমার বিয়ে করছি, তখন তারা আর কি বলবে? যাও, আর যদি তারা নাই মানে দরকার বিধে আমি ওই বাড়ি ছেড়ে চলে আমো। চলো আমার সাথে চলো। ঠিক আছে। মা, মা, ভাবি, কই গেলা তোমরা? কি হয়েছে বাবা? আরে রুবেল, কি হয়েছে? আরে এটা তো সেই মেয়ে, মুরগিওয়ালি। রুবেল, এই মেয়ে তোর সাথে কেন? মা, আসলে ও মুরগি বিক্রি করতো, আসলে পেট চালানোর জন্য তো অনেক কাজই মানুষ করে, আর ও করতো। যাই হোক, আমি ওরে বিয়ে করছি। কি? তুই একটা সামান্য মুরগিওয়ালির বিয়ে করলি? এটা তুই কি কাজ করলি? দেশে কি মায়ের অভাব পড়ছে? না মা, মেয়ের অভাব পড়ে নাই, কিন্তু ভালো মেয়ের অভাব পড়ছে। আসলে ও অনেক ভালো। মা, কি হচ্ছে এখানে? কি হয়েছে? কি আর হইব? এই দেখ, তোর ভাই কি কাজ করছে? সামান্য একটা মুরগিওয়ালিরে নাকি বউ বানাইছে। কি? রুবেল বিয়ে করেছে? কিন্তু এই মেয়েকে বিয়ে করেছে রুবেল? এসব আমি কি শুনছি? হ্যাঁ ভাইজান, তুমি যা শুনছো সব সত্যি কথা। রুবেল, তোর এত বড় সাহস, তুই আমার ভাই হয়ে সামান্য একজন মুরগিওয়ালিকে বিয়ে করেছিস? তোর লজ্জা লাগছে না এই কথা বলতে? না ভাইজান, হ্যাঁ আমার লজ্জা করতেছে না, কারণ আমি ওরে ভালোবাসি।
আর যারে ভালোবাসি তারা বিয়ে করতে আমার লজ্জা কিসের? রুবেল, তুই কি ভুলে যাচ্ছিস তুই কোন বাড়ির ছেলে? এই বাড়ির ছেলে হয়ে তুই সামান্য একজন মুরগিওয়ালাকে বিয়ে করবি? এটা সমাজের মানুষ আমাদের কি বলবে? সবাই তো ছিছি করবে, তো দিবে। সমাজের মানুষ যা খুশি তাই বলুক, আমার কিছুতে যা আসে না ভাইজান। আমি ভালোবাসি বলে তাই বিয়ে করছি, তাতে যদি আমার মান সম্মান যায় যাক না। রুবেল, এখানে শুধু তোমার মান সম্মানের কথা না, এখানে তোমার সঙ্গে সঙ্গে আমাদেরও মান সম্মান আছে, এটাও তোমার ভাবতে হবে। তুমি কাজটা মোটেও ঠিক করনি। মা, তুমিই বলো এখন এখন রুবেলের কি করব? কি করবো মানে? ও আমাকে মান সম্মান সব দূরের সাথে মিশাই দিচ্ছে। ওর এই বাড়িতে রাখা যাবে না, ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দে। আমার একটু কথা শুনে, ভুল আমার হয়েছে, ওর কথায় রাজি হইয়া বিয়ে আমি না করলে পারতাম। চুপ থাকো। তোমাদের মতো মানুষদের আমরা খুব ভালো করে চিনি। গরিব মানুষের নজর থাকে সব সময় বড় লোকের টাকার প্রতি। টাকার জন্য, টাকার লোভে তুমি আমার ভাইকে পটিয়েছো, বিয়ে করেছো। ভাইজান চুপ করো, তুমি শত কথা আমারে কও, যা খুশি আমারে কও, কিন্তু ও আমার বউ, ওরে কোনো কথা বলবা না। দরকার বিধে আমি এই বাড়ি থেকে বের হয়ে যাব, সব কিছু তোমাদের দিয়ে যাব, কিন্তু তারপর আমার বউরে কিছুই করবে না। আমি কথা বলে গেলাম। না না, দরকার হলে আমি এই বাড়ি থেকে চলে যাইতেছি। আমি তো মাত্র একদিনের অতিথি এই বাড়িতে ঢুকছি, তুমি তো এই বাড়ির ছেলে, আমি চলে যাইতেছি, তুমি থাকো। বন্ধ করো তোমার নাটক। এইসব নাটক আমার সামনে করে কোনো লাভ নেই। যাও, তোমরা দুজনে এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাও। আমরা দুইজনই বের হয়ে যাবো, দুইজনেই বের হয়ে যাবো। চলো, যে বাড়িতে তোমার থাকা হইব না সেই বাড়িতে আমিও থাকুম না। থাকো তোমরা, থাকো তোমরা এই বাড়িতে। চলো চলো, কইতাছি। ভাইজান, আপনি কিন্তু কাজটা একদম ঠিক করলেন না, একদমই না। বের হও বলছি, বের হয়ে যাও। চুপ, কোনো চাত্র নেই। তোর কোনো চাত্র ছিল না কোনোদিন, আর কোনোদিন থাকবেও না। ওকে নিয়ে ভিতরে যাও। মা, তুমি যাও। আমার মান সম্মান সবকিছু একদম নষ্ট করে দিল। তোকে কোনোদিন এই বাড়িতে ঢুকতে দেব না, কথাটা মনে রাখিস। আচ্ছা দাদি, আমরা কি আর ওই বড় লোক বাড়িতে যাইতে পারবো না? আমার না এই বাড়িতে আর ভালো লাগে না। না দাদু, ওই বাড়িতে আমরা আর যাইতে পারবো না, কারণ ওই বাড়িতে আমরা পয়সা দিচ্ছি, তাই তো আমরা এই বাড়িতে থাকি। ওই বাড়ির কথা কইস না। ও দাদি, আমি এটা বুঝতে পারছি। এখন থেকে আমাকে এই বাড়িতেই থাকতে হবে, কিন্তু আমার যে ভালো লাগে না। আম্মা, একটা কথা কই, কিছু মনে কইরেন না। আমাকে এই যে অবস্থা, এইটার জন্য কিন্তু আপনি আর আপনার বড় পোলাই দায়ী। দেখেন, আমরা রুবেলের উপরে কত অত্যাচার করছি, কত অবিচার করছি। ওর সামান্য একটা মুরগি অলিরে বিয়ে করছে দেখা আপনি আর আপনার বড় পোলা ওরে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিছেন। ও অভিশাপে আজকে আমাকে এই অবস্থা। আমরা কোটিপতি থেকে ফকিন্নি হয়ে গেছি, কি বাড়িতে থাকতাছি। আমার মায়েরার কত কষ্ট হইতাছে। ওরে ভালো একটা স্কুলে পড়াইতে পারতাছি না, ভালো একটু খাবার দিতে পারতাছি না। আমি মা হয়ে এইগুলো কি আমার কষ্ট লাগে না? কোন তো আম্মা? ও বৌমা, তুমি ঠিক কথাই কইছো। আজকের এই পরিণতির লিগে আমি দায়ী, আমার বড় পোলা না। ও যখন কইলো, আমি ওরা কেন শাসন করলাম না, আমিও তোর লগে সাহায্য দিলাম। যাই হোক, আমি আমার পোলারে খুঁজা বের করবো, ওর কাছে আমি ক্ষমা চাবো। ছোট বৌমার কাছে আমি ক্ষমা চাবো। আমি যেমনি হোক আমার পোলারে খুঁজা বের করবো, আমি খুঁজা বের করবো, খুঁজা বের করবো আমি। চল মা, আমরাও যাই, কারণ অন্যায় তো আম্মা শুধু একা করে নাই, তোর বাবাও করছে। আমারও তাদেরকে খুঁজে বাই করে ক্ষমা চাইতে হইব, তা না হইলে এই পাপের ক্ষমা হইব না। চল মা, চলো। এই যে আপনার বাকি টাকা নেন। যাই হোক, দলিল তো আমারে দিয়ে দিয়েছেন। হ্যাঁ, আজকে আমি বাড়িটা বুঝা নেব। আমি তো 100বার রাজি, যেহেতু সব কিছু দলিলপত্র করে টাকা পয়সা পাইছি, আমি বাড়ি আসতে আজকে বুঝাইতে। ঠিক আছে, আপনি অনেক ভালো মানুষ, কারণ এই বাড়িটা যখন আমার বাবা করছিল তখন খুব কষ্ট করে করছিল। তারপর আমার বাবা মারা গেল, আমার ভাইটা ছিল, ভাই আমার বাড়িটা বিক্রি করে দিল। এখন আবার আপনার কাছ থেকে আমি কিনে নিলাম। আপনি ভালো দেখে আমার ফেরত দিলেন, নাহলে তো ফেরত দিতেন না। রাইট আছে জি, যেহেতু ওয়ারিশ, ঠিক আছে না, হ্যাঁ, টাকা পয়সা বড় জিনিস না। জি জি জি, ঠিক আছে, তাহলে আপনি এখন যাইতে পারেন। আর
ফারুক এদিকে আসো দলিলপত্র বুঝাইছি টাকা পয়সা সব বুঝে পাইছি আমরা বাড়ি বুঝাই দিয়ে চলে যাই বাড়িটা বেঁচে দিছে আচ্ছা তাহলে লন জায়গা আগে ওনার থেকে এক ভাই বিক্রি করছে ওরাই ঠিক আছে না এই রাখা ঠিক না আচ্ছা ঠিক আছে লন জায়গা টাকা পয়সা ফেরত দিচ্ছে ভাই লয়ে যান আমরা চলে যাই আচ্ছা লন জায়গা ঠিক আছে আজকে আমার মনের আশাটা পূরণ হয়েছে। যাই হোক, বড় ভাই বিক্রি করে দিয়েছিল বাড়িটা, আজকে আমি কিনে নিতে পারলাম। তুমি আইছো? কি হয়েছে? ওনারা আজকে বাড়িটা আমার বুঝাই দিছে। কি? তার মানে আজকে থেকে তো এই বাড়িটা আমাদের? হ্যাঁ তাই, আমাদের। আমার খুব ভালো লাগতেছে। আজকে বাড়িটা বিক্রি করার পরও আমি আমার বাড়িটা ফেরত পাইছি। আমার কাছে যে কি খুশি লাগতেছে তোমারে বুঝাইতে পারুম না। আমি জানি খুশি লাগাটা স্বাভাবিক, কারণ একটা সময় তোমার বড় ভাই এই বাড়িটা বিক্রি করে দিয়েছিল। সেই কথাগুলো আমাদের কানে ঠিকই এসেছিল, আর তখন থেকেই তো তুমি প্রতিজ্ঞা করেছিলে তোমার বাবার এই ভিটা বাড়িটা তুমি তোমার নিজের উপার্জনের টাকা দিয়ে কিনবে। তুমি তোমার কথা রেখেছো। আমি আমার কথা রাখছি, কিন্তু দেখো আজকে আমার বাড়ি আছে, কিন্তু আমার পাশে আমার মা নাই। দেখো আমাদের সংসারটা কত ভরা ভরা ছিল। আমার বড় ভাই ছিল, আমার ভাবি ছিল, ছোট একটা ভাতিজি ছিল। দাও, তারা আমার এই বাড়ি থেকে বের করে দিয়েছিল। আজকে তারা এই বাড়িতে নাই, কিন্তু অবশেষে আমার বাড়ি আছে। শোনো না, এভাবে কান্নাকাটি করলে কি সবকিছু সমাধান হবে? হবে না। তারা না হয় একটা সময় ভুল করে আমাদের এই বাড়ি থেকে বের করে দিয়েছিল, তাতে কি হয়েছে? ওরা ভুল করবে বলে আমরাও ভুল করব না? মানুষ বলে যে ভুল করে তারপরে আরেকজন ক্ষমাও করতে পারে। আমরা না হয় ক্ষমা করে দিয়ে ওদের এই বাড়িতে ফিরিয়ে আনবো। আরেকটা কথা, তোমার বড় ভাইকে আজকে আমি রাস্তায় দেখেছি। তোমার বড় ভাই আমার মতো মুরগি বিক্রেতা, আমার মতো রাস্তায় রাস্তায় মুরগি বিক্রি করে। মুরগি বিক্রি করে? আমার বড় ভাই মুরগি বিক্রি করে? ঠিকই কইছো। একদিন তুমি মুরগি বিক্রি করতে দেখা আমার বাড়ি থেকে তোমার বাড়ি করে দিছিল। একটা মুরগি বিক্রি হলে তুই বাড়ির বউ করে আনছস না, তুই এই বাড়িতে থাকতে পারবি না, তুই এই বাড়ি থেকে বের হ। আমার মাও এই বাড়ি থেকে আবার বের করে দিয়েছিল। আমি তোমার বিয়ে করছিলাম বুঝলা, আজকে সেই মুরগি বিক্রি করে আমার বড় ভাই। বাহ বাহ, আল্লাহ নীলা খেলা বোঝা বড় দায়। কিন্তু দেখো তোমার মন কতটা না বড়। আজকে সেই বড় ভাইরে, আজকে সেই মায়েরে আমার বাড়িতে ফিরে আনতে চাইতেছো। হ্যাঁ, আবার এই বাড়িতে তারা ফিরে আসবে। আমাদের এই বাড়িতে আমরা সবাই একত্রিত হয়ে থাকবো। আমাদের সংসারটা একদম ভরা ভরা লাগবে। তাই বলছি কি, দেরি না করে তাড়াতাড়ি চলো, তোমার পুরো পরিবারকে আমরা খুঁজে বের করবো। চলো। মুরগি। আরে বাবা, মা তোর ভাইরে খুঁজতে যাইতেছি, কিন্তু আরে কই পামু ক? ভাইরে খুঁজতে যাইতেছ? মা জানো আমার সাথে রাস্তায় আজকে কার দেখা হয়েছিল? কার লগে? তোর ভাইয়ের লগে দেখা হয়েছিল? না না, ভাইয়ের সাথে না, ওর বউর সাথে। ছোট বৌমা? রুবেলের বউর সাথে। জানো মা, ওরা না অনেক বড় লোক হয়ে গেছে। আর 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 আমরা দেখো আজকে কত গরিব হয়ে গেছি। যেই বউরে মুরগিওয়ালি বলে বাড়ির থেকে তাড়াই দিছিলাম, সেই বউ আজকে মেম সাহেব হয়ে গেছে, আর সেই মুরগিওয়ালা আমি হয়ে গেছি। এইটা হলো আল্লাহর বিচার। তোমরা খুব অহংকার করছিলা, তাই আল্লাহ তোমাকে শাস্তি দিছে। তোমরা ছোট বউরে কিভাবে অপমান করে বাড়ি থেকে বাইর করে দিছো। আমার ভাবতে গেল খুব অবাক লাগে। আর তোমাকে দেখা দেখি আমিও ছোট বউরে খুব অপমান করছি, তোমাকে পাল্লাই পড়া। জানো আমি আজকে ওর কাছে ক্ষমা চাইতে চাইছিলাম, কিন্তু কোন মুখে ক্ষমা চাবো, যার কারণে চুপ করে চলে আইছি। ভালো করছত বাবা, ভালো করছত কিছু না কইয়া। কিন্তু আমার পোলা রুবেল কই? ও কেমন আছে? আমি তো কইতে পারি না। যেহেতু রুবেলের বউ ভালো আছে, তাইলে নিশ্চয় আমার ছোট ভাইটাও
অনেক ভালো আছে, অনেক সুখে আছে। আমি যাবো, আমি আমার ফুলার কাছে যাবো, আর কাছে আমি ক্ষমা চাবো, বৌমার কাছে ক্ষমা চাবো। আমার যে যাইতে হবে বাবা, যাইতে হবে। আমারও নিয়ে চলো, আমিও ছোট বোর কাছে ক্ষমা চাবো। চলো। কিন্তু তার কাছে যাওয়াটা কি উচিত হইব যদি তোমারও অপমান করে? করো, ক্ষমা তো চাইতে পারো। চল বাবা, নিয়ে চল। চলো। তুই আমার মাফ করে দে বাবা। রুবেল, তুমি আমাকে মাফ করে দাও। ছোট বউ, তুমিও আমারে মাফ করে দাও। তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলাইছি। রুবেল ভাই আমার, আমি তোর সাথে যা করছি অনেক বড় অন্যায় করছি, খুব খারাপ কাজ করছি, বিশেষ করে তোর বোর সাথে। আমি মাফ চাইলে তোরা মাফ করবি কিনা জানি না, তবু দুই হাত জোর করে তোকে দুইজনের কাছে ক্ষমা চাইতেছি, তোরা আমারে মাফ করে দে। তোমরা আমার কাছে ক্ষমা চাইতেছো না, ক্ষমা চাইতেছো? আরে ভাইজান, তুমি তো আমার ভাই, আমাদের যে একই মায়ের গর্ভে জন্ম। আরে তুমি আমার বড় ভাই, কেন ছোট ভাইয়ের কাছে মাপ চাইতেছো? বড় ভাই, ওইটা তোমার বোঝার ভুল ছিল, এই জন্য এমন হয়েছে। আর যদি তুমি বুঝতা তাহলে ওই বাড়ি থেকে আমাকে বাইর করে দিত না আমার বউরে। আরে ধনী গরিব কোটিপতি ফকির সবকিছু তো উপর আল্লাহ সৃষ্টি করে, ঠিক না বড় ভাই? দেখো, আজকে তুমি মুরগি বিক্রি করো, তোমার লক্ষ লক্ষ টাকা ছিল, কিন্তু আজ কোনো টাকাই নাই তোমার কাছে। আর আমার বাপের যে ভিটাটা ছিল, বাড়িটা ছিল, সেটাও আমি তোমার দিয়ে আসছিলাম, কিন্তু সেটা তুমি রক্ষা করতে পারো নাই বড় ভাই, সেটা রক্ষা করতে পারো নাই। পারি নাই, সবই আমার ভুলের কারণে। না জানি না বুঝা আমি ছোট বড় অনেক কষ্ট দিছিলাম, আর সেই কষ্ট দেওয়ার কারণেই হয়তো আজকে আল্লাহ তাআলা আমার এই অবস্থা করছে। ভাইজান, আর কান্নাকাটি করবেন না। আসলে কপালে যতটুকু থাকার ততটুকু তো থাকবেই, কপালের লিখন কেউ খণ্ডাতে পারে না। হয়তো আপনার সাথে এরকম কিছু হওয়ার ছিল, তাই হয়েছে। আরেকটা কথা, আপনারা কিন্তু আজকের পর থেকে আমাদের সাথে থাকবেন, মানে আপনার নিজের বাড়িতে। হ্যাঁ বড় ভাই, আপনার নিজের বাড়িতে। ওই বাড়ি আমি কিনে নিছি, আমি দলে ফেরত দিছি। তোরা আমগো বাড়ি আমার আমগো নামে করে নিছ। আর ওই বাড়িটাই আজকে থেকে, ওই বাড়িতে তোমরা থাকবা। আমরা সবাই একত্রিত হয়ে থাকবো ওই বাড়িতে, আমাদের নিজের বাড়ি। আমরা কেন অন্যদের দিয়ে দিব? তাই তো রুবেল অনেক পরিশ্রম করে টাকা ইনকাম করে আপনাদের নিজের বাড়ি আবার আপনাদের নামে করে নিয়েছে। মা চলুন, যা হবার তা হয়ে গিয়েছে, এখন আর এসব ভেবে কোনো লাভ নেই। আমরা আমাদের নিজের বাড়িতে চলে যাই। খারাপ মুরগিটি নিয়ে যাই। হ্যাঁ, মুরগি তো অবশ্যই নিতে হবে, তার কারণ আমি মুরগি অনেক ভালো করে কষিয়ে রান্না করতে পারি, তার কারণ আমি তো একটা সময় ছিলাম মুরগিওয়ালি।